রাত্রিবেলায় বলছে, বেগম রে, কলিজার টুকরা সন্তান, নাম হলো জামিলা। সুন্দরী হওয়ার কারণে নাম রাখছে জামিলা। জামিলার অর্থ সুন্দরী। আলহামদুলিল্লাহ বলে। মুসলমান বন্ধুরে আমার, জামিলার মা কি ডাকতে বলতেছে, ও বেগম, আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে সাজায়া দাও, কিছু লোকমা খাবার খেয়ে দাও, সুন্দর একটা পোশাক পরিধান করে দাও, এই সন্তানকে আমি বেড়াইতে নিয়ে যাব। ভাইজান, সকাল যখন হয়ে গেল, প্রভাত যখন হয়ে গেল, কলিজার টুকরা সন্তানকে মায়ে গোসল করায়াম, সুন্দর একটা পোশাক পরা দিলেন, অল্প কিছু খানা খাওয়া দিলেন। মুসলমান বন্ধুরে আমার, এবার দাইয়া কালবি কলিজার টুকরা সন্তান জামিলাকে নিয়ে পাহাড়ের পাদদেশে রওনা দিলেন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে ভাইজান ওই জামিলার চোখের সামনে একটা গর্ত খনন করতে লাগলেন। জামিলা ডাকতে বলে, আব্বা, এই গর্ত করতেছেন কিসের জন্য? কি জন্য গর্ত করতেছেন আমি বুঝতে পারতেছি না। জামিলাকে ডাকতে বলে, মা, আমি এমন একটা গর্ত করতেছি, যেই গর্তের ভিতরে কিছুক্ষণ পরে একটা খেলা বের হবে, তোমাকে খেলা দেখানো হবে। ভাইজান, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী দাইয়া কালবি কোদাল দিয়া মাটি যখন উঠাইতে লাগেন, পাথরের কুচি কুচি পাথর কণাগুলো দাড়ির ভিতরে লেগে যায়। কলিজার টুকরা জামিলা, কলিজার টুকরা সন্তান ওই দাড়ির মধ্যে থেকে, বাবার দাড়ির মধ্যে থেকে মাটিগুলো সরাই দেয়। কিছুক্ষণ পরে যখন গর্ত খনন শেষ হয়ে গেল, কলিজার টুকরা জামিলাকে ডাকতে বলে, মা, আয় আয়, খেলা বের হয়েছি। জামিলা দৌড়াই আইসাম ওই গর্তের নিকটে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই কলিজার টুকরা জামিলাকে গর্তের মধ্যে ফেলে দিলি। মুসলমান বন্ধুরা আমার, ভাইজান নবীকে ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিজে হাতে ঘাড় ধরে আমি ওই কূপের মধ্যে ফাড়া দিতাম, আমার কোনো দয়া লাগতো না, মায়া লাগতো না। কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা, কেমন করে বুঝিতে পারি আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদম, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামানি হার, আখের মাঝে মিষ্টি মধু, রসে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে আর মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি রে ভাই, সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই চাতালের এই ক্ষেত কিন্তু এখন কিন্তু আর ক্ষেত নাই। আলহামদুলিল্লাহ বলতে হবে, আরো জোরে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, বিশ্বনবীর বাণী অনুযায়ী জান্নাতের বাগান। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই সামিয়ানার চতুর্থ সাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতাগুলো চতুর্দিকে দাঁড়ায় আছেন। আলহামদুলিল্লাহ বলেন। যেমন আমাকে ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে, ক্যামেরা করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, স্যাটেলাইট দিয়া
ভিডিও করা হচ্ছে, ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফেরেশতা পাঠাইছেন। ওই ফেরেশতারা এখানে আমার আপনাকে ভিডিও করতেছে। মুসলমান বন্ধুরা আমার, কি ভিডিও করেন ভাইজান? এটা কিন্তু সাধারণ কোনো মজলিস না, জান্নাতি একটা মজলিস। এখানে ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন। ওই ফেরেশতারা একজনের কাদের উপরে ভর করিয়া আর একজনের কাদের উপর ভর করিয়া আরশ আজিম পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে যেরকম কোরআনের আলোচনা করতেছি ভাইজান, ওই রকম ভাবে একজনের কাদের উপরে ভর করিয়া আর একজনের কাদের উপরে ভর করে এইভাবে এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, এখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন ভাইজান। ওই জায়গায়ও এখানে যেরকম আলোচনা করতেছি, আল্লাহর আরশেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছে। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা ওই জায়গায় যা বলতেছে, আল্লাহ আমি তো 7 আসমান ভেদ করে আসমানের নিচে জমিনের উপরে গেছিলাম। আল্লাহ বলেন, কি দেখে আসলাম? ফেরেশতারা বলে, আল্লাহ গো, দুনিয়ায় গেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে তোমার কোরআনের কালাম থেকে আলোচনা হচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আলোচনা কারা করে? বলে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ বলে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক এই প্রশ্ন করার পরে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ গো, তোমার বরত্বর কথা বলতেছে, বিশ্বনবীর বাণীর কথা বলতেছে। বলে কি জন্য তারা আলোচনা করে? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা করে। আলহামদুলিল্লাহ বলেন ভাইজান। আরো বলতেছেন, কবরের আযাব থেকে মাপ চায়। সুবহানাল্লাহ কোন নাকি? কবরের আযাব থেকে মাপ চায়। তারপরে আপনার দিদার নসিবের জন্য ওই জায়গায় বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা শোনো, দুনিয়ায় গেছিলা, আমি আল্লাহর কথা হচ্ছে, ওই জায়গায় উলামায়ে কেরাম আলোচনা করতেছেন, জনসাধারণ শুনতেছেন। আমি আল্লাহর সঙ্গে দিদার চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, কবরের আযাব থেকে মাপ চাই, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে চাই, বিনা হিসাবে জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহকে দেখছি বলে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না দেখিয়া যেই লোকগুলা আমি আল্লাহর প্রতি ঈমান আনিয়া আমি আল্লাহকে বিশ্বাস করলো, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তামাম গুনাহগুলো মাফ করে দিলাম তাই নয়, বলে অতীতের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আমি নেকি দিয়া ভরপুর করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, তাহলে এখানে আমরা আসলাম, লাভ হয়েছে না আমাদের ক্ষতি হয়েছে? কথা বলেন। এখানে বলছি লাভ না লস? লাভ না লস? লাভ হয়েছে তো, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা জাতিগতভাবে মুসলমান, কি আমরা ভাইজান, আমাদের সংবিধান হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমাদের পয়গম্বরের নাম কি? আমাদের পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে খুশি আছি না বেজার আছি? খুশি আছেন? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, কিতাব পড়ে দেখলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, অন্য নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আমি আপনাদেরকে বলতেছিলাম ভাইজান, আখিরি জামানার পয়গম্বর উম্মতে দুনিয়া আসলাম, সেজন্যই আবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ।
ভাইজান কেতাবের ভিতরে আছে আখির জামানার পয়গম্বরের উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্য পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ। আমরা আগে যাব জান্নাতে, তারপরে অন্য নবী, তারপরে অন্য নবীর উম্মতেরা। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম ভাইজান সময় অল্প, এই অল্প টাইমের ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেই নবীর মারফতে দুনিয়াতে আসলাম ওই নবীর চেহারার দিকে তাকাইলে কোনোদিন ক্ষুধা লাগে না। মুসলমান বন্ধুরে আমার, সে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করলেন, তার আগের যুগটা কিন্তু জাহিলি যুগ ছিল। কি যুগ ছিল ভাই? জাহিলি যুগ ছিল ভাই। এমন একটা বর্বরতার যুগ ছিল, যেই যুগে কন্যা সন্তান দুনিয়াতে যদি কোনো বাবার ওরস থেকে, মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করত, ওই কন্যা সন্তানকে দুনিয়া থেকে জবাই দিয়ে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই ইসলামের আগে অর্থাৎ আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার আগে ইসলাম কি ছিল? আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার আগে কিন্তু ইসলাম ছিল না, কোনো সিস্টেমও ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় শরীয়ত ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল না, মন গড়া চলতো, মনে যা চাইতো তাই করতো। এখন কি তাই করা যাবে? কথা বলেন। এখন কিন্তু তা বলা যাবে না, তা করাও যাবে না। মুখ দিয়ে যা মনে চাই তাই বলবো, তাও বলা যাবে না। মনে যা চাই তাই করব, তাও করা যাবে না। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেই অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শোনার আলো, আল হাদিসের আলো, বড় কুরার পক্ষ থেকে নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে আমার, আমরা এই পৃথিবীতে আসলাম মুসলমান হিসেবে, দুনিয়াতে আগমন করেছি, বিশ্বনবীর উম্মতে দুনিয়ায় আগমন করেছি। আল কোরআন নামে একটা কিতাব পেয়েছি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টি করে নেকি দিবে। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম ভাইজান, এই পয়গম্বর দুনিয়াতে আগমন করার আগে ইসলাম ছিল কি? ইসলাম বলতে কিছুই ছিল না। নিজের কন্যার সঙ্গে জেনা করত, নাউজুবিল্লাহ বলেন। নিজের কন্যাকে বিবাহ করত, নাউজুবিল্লাহ বলেন। ভাইজান সব কিছুই বরবাদ হয়ে গেছে। কখন? আমার পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জেরে আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার আগে ভাইজান এমন একটা যুগ ছিল, যেই যুগে কন্যা সন্তান হয়ে যদি দুনিয়ায় আসতো, ওই কন্যা সন্তানকে কি করতো ভাই? আরো জোরে বলেন, কি করতো ভাই? নিজে হাতেও হত্যা করতো ভাই। দয়া লাগতো না, মায়া লাগতো না ভাইজান। সময় কম থাকার কারণে আমি বেশি আলোচনা করতে পারবো না, মুক্তাসার করে গোছায় আনতেছি। মুসলমান বন্ধুরে আমার আপনার পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, বিশিষ্ট একজন সাহাবী ছিলেন, নাম ছিল দাহিয়া কালবি। জোরে বলেন, কি নাম? কথা বলবেন, কষ্ট হইলে কিন্তু আমি কষ্ট পাবো, কষ্ট হয়। মুসলমান বন্ধুরে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। আপনারা লক্ষ্য করে শুনবেন, নাম ছিল কি? দাহিয়া কালবি। কি নামে সাহাবী? দাহিয়া কালবি নামে একজন সাহাবী ছিল ভাইজান। মুসলমান বন্ধুরে এত সুন্দর একজন মুহাব্বতের সাহাবী ছিলেন। নবী সাহাবী দাহিয়া কালবি কেউ সারা বোঝে নাই, নবী সাহাবী সারাও বোঝে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে মুহাব্বতের একজন সাহাবী ছিলেন, নাম ছিল দাহিয়া। কি নাম? দাহিয়া কালবি। বন্ধুরে
আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দাইয়াকে বললেন, সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছি। সাহাবী নবীর হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সমস্ত গুনাহ মাফ হতে পারে, তবে আমার আমল নামা থেকে একটা গুনাহ মাফ হবে না। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার বললেন, মহাব্বতের সাহাবী, এমন কি একটা অন্যায় করেছো, কি একটা গুনাহ করেছো, কি একটা অপরাধ করেছো, যেই গুনাহটা, যে অপরাধ আমার আল্লাহ মাফ করবেন না? শুনবেন তো ইনশাআল্লাহ? শোনা যাবে না? কি অপরাধী করলো সাহাবী, যেই গুনাহ আল্লাহ মাফ করবে না? সব গুনাহ মাফ, তবে একটা গুনাহ, এমন অপরাধ, এমন অন্যায় করেছে, চোখের পানি ছেড়ে দিয়া সাহাবী বলতেছে, হুজুর সব গুনাহ মাফ, তবে একটা গুনাহ আল্লাহ মনে হয় ছাড় দিবে না, মাফ করবে না। নবী আমার বললেন, সাহাবী কি বলো? তুমি না আমার সাহাবী হইছো, সাহাবী হওয়ার আগে যত অন্যায় অপরাধ করছো, ওগুলো তো তুমি না বুঝা করছো, ওগুলো তো তুমি না বুঝা করছো। তোমার উপরে তো ইসলাম আসিল না, তোমার উপরে তো কোরআন আসিল না, তোমার উপরে তো হাদিস ছিল না, তুমি তো ইসলামের ছায়া আসো নাই, তুমি তো মুসলমান ছিল না। এই অন্যায় অপরাধ তো তুমি কাফের অবস্থায় করছিলা। কাফের যখন ছিলা তখন তুমি এই গুনাহটা করছিলা। কি অপরাধ করছিলা তুমি বলো? আমি আপনাদেরকে বলতে চাই, জাহেলি জামানার ইতিহাস খুললে দেখা যায়, বাবা হইয়া সন্তানকে নিজে হাতে জবাই দিত, মায়া লাগতো না, দয়া লাগতো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এবার আসুন জাহিলি যুগের একটা ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই। শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভাইজান, যেই জামানায় ইসলাম ছিল না, যেই জামানায় কোরআন ছিল না, যেই জামানায় নবী ছিল না, ওই জামানায় দেখা যাইতো কলিজার টুকরা কন্যা সন্তান হয়ে মায়ের পেট থেকে যদি দুনিয়ায় আসতো, আপন কন্যা সন্তানকে বাবা হয়ে জিন্দা কবর দিত, জবাই দিত। আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবী হইয়া আপন কন্যাকে জবাই দিছে, আপন কন্যাকে কবর দিছে। আমি সেই সাহাবীর কথাই বলতেছি। সেই সাহাবীটার নাম হলো দাহিয়াতুল কালবি। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত গুনাহ মাফ হবে, তবে একটা গুনাহ মাফ হবে না। নবী আমার বললেন, সাহাবী কি অপরাধ করলা যে আল্লাহ মাফ করবে না? সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিয়া হাউ হাউ করে কান্না শুরু করে দিলেন। সাহাবীর দুটি চোখ বেয়ে, দুটা গাল বেয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে, হাউ হাউ করে কাঁদতেছে। সাহাবী হাইরান পেরেশান হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার পয়গম্বর বলছেন, সাহাবী কি অন্যায় করছে তুমি একটু বলো। ভাইজান, এমন একটা অন্যায় করেছে ভাষায় প্রকাশ করা যায় না। ভাইজান, আল্লাহর নবী প্রশ্ন করে, সাহাবী জবাব দিতে পারে না। এমন একটা অন্তরের মধ্যে ব্যথা, এমন একটা অন্তরের মধ্যে কষ্ট, এমন অপরাধ করছে যেই কষ্টের কথাগুলো নবীকে বলবে তাও বলতে পারে না। নবী সাহাবীকে ডাকতে বললেন, সাহাবী রে, কি অপরাধ করলা বলো তো দেখি, কি অপরাধ করলা একটু শুনি। সাহাবী এবার মনের ভিতরে ব্যথা নিয়া, মনের ভিতরে কষ্ট নিয়া নবীর হাত ধরিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কলিজার টুকরা সন্তান দিয়েছিলেন। ওই কলিজার টুকরা সন্তানকে আমি নিজে হাতে জবাই দিয়েছি। নাউজুবিল্লাহ বলে, নবী গো, আমি বিদেশে গেছিলাম, আমার বিবি সাহেবের গর্ভের মধ্যে ওই বাচ্চাটা ছিল।
আমি বিদেশে গেলাম। বিদেশে যাওয়ার পরে আমি খবর পাইলাম আমার বিবির গর্ভে থেকে একটা বাচ্চা সন্তান দুনিয়াতে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান, সন্তান আস্তে আস্তে বড় হয়, যখন কথা বলতে শেখে, ওই বাচ্চারা যদি বাবাকে না দেখে তখন কিন্তু জিগে আমার বাবা কই বলে না। সবাই কিন্তু বলে ভাইজান, এই দাহিয়া কালবির কলিজার টুকরা সন্তান মাকে ডাকতে বলে, মা আমার বাবা কই, আমার বাবা কই। সবাইকে দেখি তবে আমার বাবাকে দেখি না। মুসলমান বন্ধুরে আমার, সাহাবীর স্ত্রী বাচ্চাকে বলে, মা তোমার বাবা বিদার গেছে, কিছুদিন পরেই বাড়িতে আসবে। সুবহানাল্লাহ বলে। দেখতে দেখতে 4টা বছর পর চলে গেল। কয় বছর? দেখতে দেখতে ভাই 4 থেকে 5 বছর চলে গেছে ভাইজান। 5 বছর পরে এই দাহিয়া কালবি যখন বাড়িতে আসছেন, নবীকে বলতেছেন, ভালো করে শুনবেন ভাইজান, কথাগুলো কেন বলতেছি। আজকে আমার আম্মা জানেরা স্লোগান দেয়, আমাদেরকে ইসলাম কোনো অধিকার দেয় নাই। ইসলাম অবশ্যই অধিকার দিছে, আসলে তোমরা বোঝো না অধিকার কাকে কয় আর হক কাকে বলে, এটা তোমরা বোঝো না। আমি আপনাদেরকে বলতে চাই, আম্মা জানরা একটু কান লাগা শুনবেন। আম্মা জানদেরকে বলতে চাই, ইসলাম কিন্তু আমার আল্লাহ অবশ্যই আপনাদেরকে অধিকার দিয়েছে। বন্ধুরে আমার, এইদিকে দাহিয়া কালবি বিদেশ থেকে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখি একটা কলিজার টুকরা সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। কলিজার টুকরাটা যখন বড় হয়ে গেছে, বাড়ির ভিতরে কলিজার টুকরা কন্যা সন্তান দেখা মাত্র বেগমকে ডাকতে বলে, বেগম রে, এই বাচ্চাটা কার? এই কলিজার টুকরা কন্যা সন্তানটা কার? বলে, এই কলিজার টুকরা সন্তান তোমার ওরস থেকে আমার কলিজার টুকরা আমার পেটে দিকে জন্ম নিয়েছি। মুসলমান বন্ধুরে আমার, ওই সময় দাহিয়া কালবি, ওই সময় তো কাফের ছিল, মুসলমান ছিল না। বিবিকে ডাকতে বলতেছে, এই কলিজার টুকরা সন্তান কন্যাকে নিজে হাতে ছোট্টবেলায় জবাই দাও নাই কেন? নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। ভাইজান, আমি আপনাদেরকে বলতে চাই, দাহিয়া কালবি বেগমকে ডাকতে বলতেছে, বেগম রে, স্ত্রী রে, এই কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবিত হত্যা করো নাই কেন? চোখের পানি ছেড়ে দিয়াম। স্ত্রী বলতেছে, স্বামী গো, আমি এই কলিজার টুকরা কন্যা সন্তানকে কেমন হত্যা করি আপনি নজর করে দেখেন। আল্লাহ পাক আপনাকে যত সুন্দর চেহারা কাটিং দিয়া বানাইছেন, ওই রকম হুবাহুব সুন্দরী চেহারা দিয়া আপনার কন্যাকেও বানাইছি। আরবের মানুষ কিন্তু আসলেই সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, এই কন্যার চেহারার দিকে তাকাইলে মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ। ভাইজান, স্বামীকে ডাকতে বলে, পানের স্বামী আমার, এই কন্যাকে কেমনে জবাই দে? এত সুন্দর সন্তান, এত সুন্দর কলিজা, কেমনে মানি? ভাইজান, ওই জামানায় কন্যা সন্তান হয়ে যদি দুনিয়াতে কোনো আগমন, যদি কারো পেটে থেকে যদি কন্যা সন্তান হয়ে দুনিয়া আগমন করত, ওই বাবারা ঘৃণা মনে করত ওই সমাজে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুগে কন্যা সন্তান হয়ে যদি দুনিয়াতে কেউ আসতো, তাহলে ঘৃণা মনে করত বাবায়। সমাজে সমাজে মুখ দেখান যাইতো না, যে কন্যার বাবা হয়েছে, সমাজে মুখ দেখান যাবে না, সমাজে মুখ দেখান যাবে না। কন্যার বাবা হয়ে গেছি, মুখ দেখান যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই ভাইজান, 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিব ভাইজান। কলিজার টুকরা যখন কন্যা সন্তান দুনিয়াতে আগমন করল, বাজান রে,
এই কন্যা সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, কথা বলতে লাগলো, কথা শিখতে লাগলো। ভাইজান বাবাই যখন বাড়িতে আসতো, বাবাই বাড়িতে আসার আগে মাকে ডাকতে বলে, মা আমার আব্বা কই, আমার আব্বাকে তো দেখি না, কতদিন হলো বাবাকে দেখি না। বাবাকে দেখলে মনটা ভরে যাবে, বলে ইনি তোমার বাবা, আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান এইদিকে দাহিয়া কালবি বলতেছে, বিবিরে আমার কলিজার টুকরা সন্তান। ভাইজান নবীকে বলতেছেন, হুজুর আমি বাড়িতে আসার পরে সিদ্ধান্ত নিলাম, রাত্রিবেলায় বেগমকে ডাকতে বললাম, বেগম রে আগামীকাল সকালবেলা আমি বেড়াইতে যাব, কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়ে যাব, সন্তানকে গোসল দিয়ে দিবা, সাজা দিবা, এক লোকমা খানা খাওয়াই দিবা, সুন্দর একটা পোশাক পরা দিবা। ভাইজান আসলে কিন্তু বেড়াইতে নিয়ে যাবে না, হত্যা করতে নিয়ে যাবেন। কোথায়? হত্যা করতে নিয়ে যাবেন। রাত্রিবেলায় বলছে, বেগম রে কলিজার টুকরা সন্তান নাম হলো জামিলা, সুন্দরী হওয়ার কারণে নাম রাখছে জামিলা। জামিলার অর্থ সুন্দরী, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার, জামিলার মা কি ডাকতে বলতেছে, ও বেগম আমার কলিজার টুকরা সন্তান জামিলাকে সাজায়া দাও, কিছু লোকমা খাবার খেয়ে দাও, সুন্দর একটা পোশাক পরিধান করে দাও, এই সন্তানকে আমি বেড়াইতে নিয়ে যাব। ভাইজান সকাল যখন হয়ে গেল, প্রভাত যখন হয়ে গেল, কলিজার টুকরা সন্তানকে মায়ে গোসল করায়াম, সুন্দর একটা পোশাক পরা দিলেন, অল্প কিছু খানা খাওয়া দিলেন। মুসলমান বন্ধুরে আমার, এবার দাইয়া কালবি কলিজার টুকরা সন্তান জামিলাকে নিয়ে পাহাড়ের পাদদেশে রওনা দিলেন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে ভাইজান ওই জামিলার চোখের সামনে একটা গর্ত খনন করতে লাগলেন। জামিলা ডাকতে বলে, আব্বা এই গর্ত করতেছেন কিসের জন্য? কি জন্য গর্ত করতেছেন আমি বুঝতে পারতেছি না। জামিলাকে ডাকতে বলে, মা আমি এমন একটা গর্ত করতেছি, যেই গর্তের ভিতরে কিছুক্ষণ পরে একটা খেলা বের হবে, তোমাকে খেলা দেখানো হবে। ভাইজান আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী দাহিয়া কালবি কোদাল দিয়া মাটি যখন উঠাইতে লাগেন, পাথরের কুচি কুচি পাথর কণাগুলো দাড়ির ভিতরে লেগে যায়। কলিজার টুকরা জামিলা, কলিজার টুকরা সন্তান ওই দাড়ির মধ্যে থেকে, বাবার দাড়ির মধ্যে থেকে মাটিগুলো সরায় দেয়। কিছুক্ষণ পরে যখন গর্ত খনন শেষ হয়ে গেল, কলিজার টুকরা জামিলাকে ডাকতে বলে, মা আয় আয় খেলা বের হয়েছি। জামিলা দৌড়াই আইসাম ওই গর্তের নিকটে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই কলিজার টুকরা জামিলাকে গর্তের মধ্যে ফেলে দিলি। মুসলমান বন্ধুরা আমার, ভাইজান নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কলিজার টুকরা সন্তানকে আমি নিজে হাতে ঘাড় ধরে আমি ওই কূপের মধ্যে ফাড়া দিতাম, আমার কোনো দয়া লাগতো না, মায়া লাগতো না। বাজান রে আমার, কলিজার টুকরা সন্তানকে ধাক্কা দিয়ে যখন ওই কূপের মধ্যে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিলাম, কলিজার টুকরা কন্যা সন্তান জামিলা বাবাকে ডাকতে বলে, বাবা আমি মাকে বলতাম, মা গো আমার বাবা তো দেখি না, আমার কি বাবা নাই? বলে তোমার বাবা আছে। বলে কই? বলে বিদার গেছি। আজকে তুমি আমার আজরাইল হয়ে আসবে। বাবা আমি তো জানি না তুমি যে আমার আজরাইল হয়ে আসবে, আমি তো জানি না। বাবা তোমাকে হাতে পায়ে ধরি, তুমি আমাকে জানটা ভিক্ষা দাও, তুমি আমাকে মাইরো না। তোমাকে হাতে পায়ে ধরে বলি, বাবা গ্রামে গ্রামে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাবা বলে ডাকবো না, তোমার চেহারা কানাও দেখবো না। বাবা যা দাহিয়া কালবি নবীকে বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান আমাকে যখন বলতে লাগলেন, বাবা গো আমাকে
মাইরো না, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে খাবো, আমি তোমাকে বাবা বলে ডাকবো না। তারপরে আমার পাশার নিষ্ঠুর, আমি নিষ্ঠুর হয়ে গেলাম, আমার দিলটা নিষ্ঠুর হয়ে গেছে। আমি এমন পাষাণ হৃদয়ের মানুষ, ওই সময়ের ভিতরে আমার অন্তরটা একটু ধাক্কা লাগলো না, মায়া লাগলো না বাজান রে আমার। ওই সময় আমার অন্তরের ভিতরে দয়াও লাগতো না, মায়াও লাগতো না, আমার অন্তর কেমন পাষাণ ছিল। আমার নবী ডাকদা বললেন, সাহাবী রে, তুমি একটা কথা জেনে রাখো, তুমি যখন কাফের ছিলা, তুমি যখন বিধর্মী ছিলা, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, ওই সময় তুমি এই অন্যায়টা করছিলাম। তোমাকে বলতে চাই, তুমি যখন তোমার কলিজার টুকরা কন্যা সন্তানকে দাফন করছাও নিজে হাতে, এইটাই তো অপরাধ বলে মুসলমান বন্ধুগণ আমার। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরে, তুমি এখন আমার হাত ধরে কালেমা পয়রা মুসলমান হইছাও, ইসলামের ছায়ার তলে আসাও, আর আমি পয়গম্বরের জবানি কালেমা পড়ছাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আরে পাইছে যেজন সেই খোদারে, পাইছে যেজন সেই খোদারে, কিসের তাহার ভয়। দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে জয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে জয়। আরে আল্লাহকে ডাকে যারা, আল্লাহকে ডাকে যারা, রুহ তারা পরে না, মাটির কবরি যায়া দেখো ভাই, মাটি তার ধরে না, মাটির কবরি যায়া দেখো ভাই, মাটি তার ধরে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার কিছু আলোচনা করলাম, কষ্ট পাইলেন? সময় না থাকার কারণে সামনে যাইতে পারলাম না। যদি সুযোগ হয় আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বলে দিব। এই যে কলিজার টুকরা সন্তানকে হত্যা করা হলো, এই হত্যার পরে কবরের ভিতরেও কিন্তু জীবিত অবস্থায় কান্না করেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে এই অবস্থা কখন ছিল? ইসলামের আগে, ইসলামের আগে জাহিলি যুগে, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, ইসলামের যুগ ছিল না। নারীরা স্বাধীন হলো কখন? আমার আপনার পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করছেন, আগমন করার পরে যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে নবী আমার দুনিয়ার সমস্ত আম্মা জানদেরকে বলে দিলেন, আজকে থেকে নারীরা আজাদ। সুবহানাল্লাহ, আজকে থেকে নারীরা আজাদ। নবী আমার মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে, নবী হওয়ার পরে সমস্ত মদিনাবাসীদেরকে ডিক্লেয়ার দিয়ে দিলেন, আজকে থেকে কোনো কন্যা সন্তান জবাই দেওয়া হবে না। সুবহানাল্লাহ কইলেন না? আজকে দেখেন সেই মা বোনেরা, দেখেন ইসলাম আমরা পাওয়ার পরে সেই ইসলামকে আমরা মানতেছি না। দুঃখ লাগে, আফসোস, কপাল ধ্বংস, কপাল পুড়ে গেছে। যেই নবীর উসিলায় জান্নাতে যাব, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবো না, যেই নবীর উসিলায় ইসলাম পাইলাই, যেই নবীর উসিলায় আমরা হাউজে কাউসারের পানি খাইতে পারবো, যেই নবীর উম্মত আগে জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা ইসলাম মানতেছি না। আমাদের কপাল পোড়া না, কাদের কপাল পোড়া হবে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ছায়ার তলে আসার জন্য তৌফিক দান করুন, আমিন।